মধুময় বৃন্দাবনের রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। এই নবদ্বীপ চন্দ্রমার গৌর সুন্দর। 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হলেন এবং সন্ন্যাসীর পর মায়ের আদেশ মতো গৌরহরি গিয়েছিলেন কোথায়? পুরী ধামে, অর্থাৎ শ্রীক্ষেত্রে। তা আজ এই সন্ন্যাসীর পর প্রভু যখন শ্রীক্ষেত্রে এলেন, আজ গৌরহরি সেই পুরী ধামের জগন্নাথ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে এক দৃষ্টি তিনি জগন্নাথকে দর্শন করছেন। দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সবাই হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করো নাম বিনা করি যেবে গতি নাহি। ও গো যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে, নামের সহিতে আপনি সে নাম ভজনা নাম করু হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরিনাম শ্রবণ করতে করতে প্রভুর পেছনে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। গৌরহরি সেই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌরহরি সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়ে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমায় বলছো? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? গৌরহরি, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ গো, আমার কাছে কেন এসেছো? গৌরহরি, আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না 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 না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যেজন আমার সঙ্গী হয় না, তাকে প্রত্যেকটা পদে পদে কষ্ট পেতে হয়, প্রত্যেকটা পদে পদে তাকে আঘাত পেতে হয়। প্রকৃত সত্য কথা মা। দেখবে জগতে যারা আমার গোবিন্দকে ভালোবাসে না,
প্রত্যেক পদে পদে তাদের কপালেই দুঃখ কষ্ট থাকে মা। কেন জানো? আমরা অভিমান করে ভগবানকে জানিয়েও দিই, প্রভু আমি তোমাকে এত ডাকি, আমি তোমাকে এত সেবা করি, আর যত দুঃখ কষ্ট তুমি আমার কপালে লিখে রেখেছো প্রভু, এত কষ্ট তুমি আমার কপালে, এত আঘাত এত যন্ত্রণা দিচ্ছ দয়াবর, আমি তো তোমাকে এত ডাকি, কিন্তু জগতে যারা তোমাকে ডাকে না তারা তো দিব্যি ভালো আছে। আমরা বলি দিই না মা ভগবানকে। এ জগতে ভগবান তাকেই দুঃখ দেয় মা, যাকে ভগবান বড় বেশি ভালোবাসে। দেখো, 4-5টা ছেলে যখন গন্ডগোল করে, তার মধ্যে যদি আমার নিজের ছেলেটা থাকে, তাহলে তুমি যে ওই 4-5টা ছেলেকে আগে শাসন করবে, নাকি তোমার নিজের ছেলেকে তুমি শাসন করবে? হ্যাঁ, আমরা পাড়া প্রতিবেশীর ছেলেকে আগে শাসন করব না নিজের ছেলেকে করব? নিজের ছেলেকে। কেন? আমার ছেলেকে তো আমি বেশি ভালোবাসি, যাকে ভালোবাসি তাকে শাসন করার অধিকারও আমার আছে। ভগবান তাকেই দুঃখ দেয়, তাকেই কষ্ট দেয়, এই দুঃখ কষ্টের আগুনে তাকে পুড়িয়ে ভগবান খাঁটি করে নেয়। সোনা যত আগুনে পড়ে যেমন খাঁটি হয় মা, এই সংসারের মানুষগুলো যত দুঃখের আগুনে পড়বে, যত কষ্ট পাবে, যত আঘাত পাবে, ততই তারা ভগবানের কাছে ছুটে যাবে। গোবিন্দ ঘোষকে দেখে গৌরহরির পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। এই যে একটু পরে আপনার রাসলীলা আস্বাদন করবেন না, ভগবান যখন রাস করেছিল, সেই রাস মঞ্চে যতজন গোপী ততজন কৃষ্ণ। এই জায়গাটা একটু মন দিয়ে বুঝে নাও মায়। এখন সবাই না কাছে গোবিন্দকে পেয়ে চিন্তা করছে বধূ বুঝি আমার, আর যেই না চিন্তা করলো বধূ আমার, ভগবান কি করলো জানো মা? ওই রাধারানীকে নিয়ে রাসমঞ্চ ছেড়ে ভগবান অন্তর্ধান হয়ে গেল। আর যেই না অন্তর্ধান হয়েছে, রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো বধূ আমাকে এত ভালোবাসে, এই এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমাকে নিয়ে চলে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে বলছে, রাই ধরি, আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রাধে। শুনে রাখো রাধে, এ জগতে আমি শুধু তোমার একার নই, এ জগতে তোমার মতো করে যে ভক্ত আমাকে ভালোবাসে, এ জগতে তোমার মতো করে যে ভক্ত আমায় সেবা দেয়, আমি তৎক্ষণাৎ সেই ভক্তির কাছে বাধা পড়ে যাই। রাধে, আজ আমাকে পেয়ে তোমার মনে অহংকার এসে গেল রাধে। গোবিন্দ আমার রাধারানীকে বনের মধ্যে একাকী রেখে অন্তর্ধান হয়ে যাবে। রাধারানী তার প্রাণবল্লভকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে বনের মধ্যে চিৎকার করে কাঁদছে আর বলছে, প্রাণ দেখা বধূ, দেখা দাও বধূ, আমায় দেখা দাও, আমি কি অপরাধ করেছি তোমার চরণে? কেন কেন এই গভীর মনে আমাকে একাকী রেখে তুমি চলে গেলে? দেখা দাও। রাধারানীর এই কান্নার ধ্বনি শুনতে পেল অষ্টসখীর এক সখী, যার নাম বাবা
রঙ্গ দেবী সখী। আবার চৈতন্য চরিতামৃত গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম কলাবতী সখী। রাধারানীর কাছে এসে বলছে, এই রাধে, এই যে তুই এত করে বলিস তোর বধূ তোকে এত ভালোবাসে, কি রে এতই যদি ভালোবাসবে এই বনের মধ্যে তোকে একা ছেড়ে চলে গেল কেন? রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে। রাধারানী সখীর কথা এগুলো ধান্বিত হয়ে বলল, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি, আমি রাধারানী আজ তোকে অভিশাপ দেব। এই জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পেয়ে যদি কখনো তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। এই যে অভিশাপ তাকে দিয়ে দিল মা, সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবনের সেই রঙ্গদেবী সখী কলিযুগে হলেন আমার ভক্ত গোবিন্দ ঘোষ। আর সেই রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। তাই যেই আজকে তাকে দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেছে। চিন্তা করছে, গোবিন্দ তোমাকে যে সঙ্গী করে নিতেই হবে, না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে। ডেকে বলল, গোবিন্দ বেশ বেশ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর যেই মা সঙ্গী করে নিল, তখন থেকেই শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। মা যেদিন থেকে সঙ্গী করে নিল সেদিন থেকেই পরীক্ষা শুরু হয়ে গেল তার মহাপ্রভুর কাছে। ডেকে বলছে, এই যে গোবিন্দ, বহুদিন তো হলো তুমি এই পুরী ধামে এসেছো, তা হ্যাঁ গো, তুমি কি জগন্নাথকে ভালো করে দর্শন করেছো? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু কোন জগন্নাথ? গৌরহরি বলছে, কেন মন্দিরে যে জগন্নাথ, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। বলছে, প্রভু মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো গৌরহরি, আমি প্রত্যেক দিন এই পুরী ধামে যে জগন্নাথকে দেখি, সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ তুমি আবার কোথা থেকে পেলে গো? শুনবে গৌরহরি, শোনো শোনো ও দয়াময়। আজকে গোবিন্দ ঘোষ গৌরহরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, প্রভু তুহু জগন্নাথ, এই জগতে কহ ও সে বহে নহি মই ছোড়ে মাধব তুমি মাধব দেয় তুলসী দিল, এ দেহ সমান তুলসী তিল হরি বল নিতাই গৌর হরি বল। এ দেহ সমার পিল, দয়া যেন না ছাড়ো মোর হে মাধব তুমি প্রতি মাধব। গৌর হরির চরণে আত্মনিবেদন করে বলছে,
প্রভু গো, এই জগতে যেই জগন্নাথ সেই কৃষ্ণ, আর সেই হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই জগন্নাথ সেই কৃষ্ণ, আর সেই হলো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে গৌর হরি মৃদু মৃদু হাসছে। বাবা বা আচ্ছা, এই যে গোবিন্দ, শোনো শোনো, বলছে আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ গো, তুমি কি আমার সঙ্গে যাবে? যাবে? ভগবান যেখানে থাকে ভক্ত তো সেখানে থাকে মায়েরা, তাই না? আজ এখানে আমার গৌরহরি আছে বলে ভক্ত সমাগম। গৌরহরি না থাকলে এখানে ভক্ত সমাগম হবে? তাহলে আজকে গৌরহরি যাচ্ছে পুরীধাম থেকে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। তাহলে ভক্তগণ কেউ পুরীধামে বসে থাকবে? তারাও প্রভুর সঙ্গে চলেছে মনের আনন্দে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। গৌরহরির পাছু পাছু যাচ্ছে, আর গৌরহরি সকল ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ তাই গৌরহরি হরি বল। মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক হরি হরি বল। অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটাই। স্বভাব জাগায় মহাসুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরি হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হলো ধরে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। গৌরহরি ভক্তগণকে সঙ্গে লয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে আসলেন কোথায়? পূর্বস্থলী। কোথায় এলেন মা? পুরীধাম থেকে পূর্বস্থলী। এটা কোথায়? না নবদ্বীপের পাশে কাটোয়া, আর কাটোয়ার পাশেই রয়েছে পূর্বস্থলী। তা গৌরহরি যখন অগণিত ভক্তকে নিয়ে যখন পূর্বস্থলীতে এসে দাঁড়ালেন, গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ শোনো, আজ আমরা আর কোথাও যাব না, এখানেই আমরা বিশ্রাম করব। যাও, আজ এখানে সকল ভক্তের জন্য তুমি প্রসাদের আয়োজন করো। এখন গোবিন্দ ঘোষের তো মাথায় হাত পড়েছে, প্রভু বলে কি? আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী, আমিও তো তারই সঙ্গীর সঙ্গী। প্রভুর কাছে যেমন কিছু নেই, আমাদের কাছেও তো কিছু নেই। হ্যাঁ, এত ভক্ত, সেবা হবে কেমন করে? কথায় বলে, মাগো ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবের সময় থাকতে তুমি ভাবো তাকে। জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই ধরে। আমরা তো জগতে অনেক কিছু চিন্তা করি মা, কিন্তু আমাদের চিন্তা মতো কিছু ঘটে কি না। ভগবান যা আগে থেকে ঠিক করে রাখবে সেটাই ঘটবে। আজকে গৌরহরি যখন এসেছে পূর্বস্থলীতে, এই কথাটা যখন ভক্তগণ জানতে পারলে, তারা সবাই গৌর দর্শনে ছুটে আসে। এখন গৌর দর্শনে যখন ছুটে আসছে, কেউ কি খালি হাতে আসে না? ভগবানের কাছে আমরা কখনো খালি হাতে যাই কি? যাই না। যার যা কিছু সামর্থ্য, কিছু না কিছু মাথায় নিয়ে গৌর দর্শনে তারা ছুটে আসে। গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ আর বিলম্ব নাই, যাও সকল ভক্তের এবার সেবার আয়োজন করে ফেল।
বিলম্ব না করে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি রন্ধন করে এবার গৌরহরিকে সেবা দিলেন। এখন গৌরহরি যখন প্রসাদ পেল মা, অগণিত ভক্ত যারা ছিল তারাও মহাপ্রভুর প্রসাদান্তে প্রসাদ পেয়েছে। এখন সবাই প্রসাদ পেয়ে বসে আছে। গৌরহরি ঠিক এমন সময় গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, এবার আমাকে দাও। কি দেব প্রভু? এ কি তাও জানো না? সেবার পরে কি লাগে গো? হ্যাঁ, কি লাগে সেবার পরে? মুখশুদ্ধি। গৌরহরি হাতটা বাড়িয়ে বলছে, গোবিন্দ, আরে বাবা মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। ও গৌরহরি, বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে গৌরহরির সেবার জন্য গোবিন্দ ঘোষ 5 ক্রোশ পথ অতিক্রম করে গ্রামের ভেতরে মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কেমন ভাবে? মহাজন বলছে, দেখো দেখো, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। হরে হরে গোবিন্দ চলিল। আর মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুক্তি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ 2টি হরিতকে মাগিয়া নিল। 2টি হরিতকে মাগিয়া আনিল। 2টি হরিতকে মাগিয়া আনিল। আর 2টি হরিতকি মাগিয়া লইল। হরিতকি দাও নাম, হরিতকি দাও না বলে হরিতকি দাও নাম, হরিতকে দাও না বলে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও নাম। আমার মহাপ্রভু সেবার তরে হরিতকে দাও না বলে। আজ 2টি হরিতকে মাগিয়া নিল। আর 2টি হরিতকি মাগিয়া লইল। ও মা, তাহলে কটা হরিতকি ভিক্ষা করে পেল? মায়েরা জোরে বলো, কটা? 2টো। এখন এই 2টো হরিতকি যখন ভিক্ষা করে পেল মা, ওই যেতে 5 ক্রোশ আবার ফিরে আসতে 5 ক্রোশ, কত হলো? 10 ক্রোশ। তাহলে 10 ক্রোশের পথ তো আর কম দূরের পথ নয়। যখন ফিরে আসছে বড় ক্লান্ত হয়ে পড়েছে গোবিন্দ ঘোষ। তা একটা গাছের নিচে বসে বসে বিশ্রাম করছে আর চিন্তা করছে যে আজ তো আমি 2টো হরিতকে ভিক্ষায় পেলাম। হ্যাঁ, একটা কাজ করা যায়, এই 2টো হরিতকি একসঙ্গে প্রভুকে দিয়ে কাজ নেই। না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমায় হরিতকি দাও, তখন কোথায় পাবো? হ্যাঁ, প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। একটা প্রভুকে দেব, আরেকটি আমি আমার কাছে সঞ্চয় করে রেখে দেব। ওই যেই প্রভু চাইবে সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে বার করে দেব। হ্যাঁ, প্রভু তো আর দেখতে পাচ্ছে না যে আমি কটা ভিক্ষা করে পেয়েছি। ভগবানের চোখ কি ফাঁকি দেওয়া যায় না? মনের আনন্দে একটা হরিতকি নিজের কাছেই সঞ্চয় করে রেখে দিয়ে আর একটা হরিতকি নিয়ে গৌরহরির কাছে ছুটতে ছুটতে আসছে। দয়ামা, দয়ামা, এই নাও, এই নাও, ধরো প্রভু। গৌরহরি কোনো কথাই বললেন না। একটা হরিতকি গোবিন্দ ঘোষের কাছ থেকে নিয়ে আমার গৌরহরি সেবা করে নিল। সেবা করে নিয়ে ভক্তগণকে ডেকে বলল, ভক্তগণ চলো, আর বিলম্ব করব না, এক্ষুনি পুনরায় তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে আমরা বাহির হব। সেই পূর্বস্থলী থেকে গৌরহরি আবার বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছে। হ্যাঁ, আজকে আগে যাচ্ছে আমার গৌরহরি আর পেছনে আসছে আমার অগণিত ভক্ত। নিজ মনপ্রাণ গৌর চরণে নিবেদন করে দিন। কেমন ভাবে? মন লাগুরে মন লাগুরে মন লাগুরে হে মন লাগুরে, মন লাগুরে মন
রে তোহার চরণে মন লাগো রে তোহারি তাই গৌর হরি হরি লাগরে তোহার চরণে মন লাগো রে আর তোহারি চরণে মন লাগরে তোহার চরণে মন লাগো রে তোহারি চরণে মন লাগরে আজ তোহার চরণে মন লাগো রে আরে তোহারি চরণে মন লাগো রে মন লাগো রে মন লাগো রে মন লাগো রে মন লাগরে মন লাগো রে ভালো লাগরে মন লাগো রে ভালো লাগরে মন লাগো রে 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 তোহার চরণে মন লাগো রে তোহারি তোহার চরণে মন লাগো রে তোহারি চরণে মন চরণে মন লাগরে তাই নিজ মনপ্রাণ গৌর চরণে সমর্পণ করে দিয়ে আজ অগণিত ভক্তকে নিয়ে গৌর হরি আসলেন কোথায় অগ্রদী কোথায় এলেন মা পূর্বস্থলী হতে অগ্রদী আর যেই না অগ্রদ্বীপে এসে দাঁড়ালে গোবিন্দ ঘোষকে ডেকে বলল গোবিন্দ যাও আজ আর কোথাও যাব না এখানেই সকল ভক্তের বিশ্রামের সেবার আয়োজন করেছেন তাড়াতাড়ি যা কিছু সঞ্চয় করা ছিল মা রন্ধন করে গৌরহরিকে তাড়াতাড়ি সেবা করায় ভক্তবৃন্দ সবাই প্রসাদ পেল আর আজ আমার গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিল দাও আর যেই না বলেছে দাও গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না হ্যাঁ মনে মনে চিন্তা করলো গৌরহরি আমি জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে তাড়াতাড়ি কি করলো জানো যে হরিতকিটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল তাড়াতাড়ি সেই অঞ্চল খুলে হরিতকিটা বাহির করে নিয়ে বলছে গৌরহরি এই নাও এই নাও ধরো গোবিন্দ কাল যখন তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল কিন্তু আজকে চাইবা মাত্র এত তাড়াতাড়ি কোথায় পেলে গৌরহরি জানো দয়াময় কাল যখন আমি ভিক্ষা করতে গেছিলাম ও প্রভু আমি তো ভিক্ষা করে দুটো হরিতকি পেয়েছি একটা তোমায় দিয়েছি আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি বলো প্রভু আমি ভালো করিনি গোবিন্দ তুমি জানো না আমরা যে সন্ন্যাসী গোবিন্দ আর সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা তুমি এতদিন ধরে আমার সঙ্গী হয়ে থাকলে গোবিন্দ কিন্তু মন থেকে তোমার সঞ্চয় বাসনা এখনো দূর হয় না শুনে রাখো গোবিন্দ আজ থেকে
তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি। আজ থেকে তুমি আর আমার সঙ্গী নও। ছুটে এসে গোবিন্দ ঘোষ গৌর হরির চরণটা জড়িয়ে ধরল। গৌর হরি, আমি যদি কোনো কিছু সঞ্চয় করে রাখি প্রভু, সে তো আমি আমার নিজের সুখের জন্য রাখিনি দয়াময়। আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও গৌর হরি, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। দয়াময়, তুমি ছাড়া যে জগতে আমার আপন বলতে কেউ নাই প্রভু। আমাকে চলে যেতে বলো না দয়াময়। গৌর হরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না মা। অগণিত ভক্তকে নিয়ে যখন চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে বলে, প্রভু চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও দয়াময়, কিন্তু যাবার আগে তুমি শুনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে একদিনও তোমাকে ডাকার মতো ডেকে থাকি গৌরে, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। যতদূর মহাপ্রভুকে দেখা যায়, এক দৃষ্টে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদি আর বলে, প্রভু বলো দয়াময়, তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, তুমি প্রেমের খনি, দিবানিশে রই আমি
তোমার শরণে দয়া বানিছি আমি তোমার চরণে দয়া তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা দয়াল গৌ রাত চরণে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে হে গৌর হে গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়। অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল মা। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু ঘরে গেলে কি হবে? জয় রাধে, এদিকে এদিকে, ওদিকে কিছু নেই, এদিকে হচ্ছে। তো বাইরে তাকাতে গেলে সবই বৃথা হয়ে যাবে। আজকে গোবিন্দ ঘোষ যখন পাড়া প্রতিবেশী ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিল, কারণ অগ্রদ্বীপেই তার ঘর ছিল মা। এখন ঘরে গেলে কি হবে? এক একটা দিন এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে 13 দিন হয়ে গেল। মনে মনে চিন্তা করছে গৌর হরি, যে জীবন পেয়ে আমি তোমায় হারালাম, এত দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে, হরি ভজনের এই দুর্লভ জন্ম পেয়ে গৌর হরি, আজ তোমাকে কাছে পেয়ে আমি তোমায় হারিয়ে ফেললাম প্রভু। এই জীবন আমি আর রাখবো না। আজ আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। কাঁদতে কাঁদতে এক পা করে গোবিন্দ ঘোষ সুরধনী গঙ্গার তীরে ছুটে যাচ্ছে। ওই এক পা করে যখন গঙ্গার জলে নামছে মা, এমন সময় ভগবান কি ভক্তকে মৃত্যু হতে দিতে পারে? রামকেলি হতে আমার গৌরহরি একটা কষ্টি পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আর সেই কষ্টি পাথর রামকেলি থেকে ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পড়ে। ওই গোবিন্দ ঘোষ যখন এক পা করে গঙ্গার জলে নামলো, যখন কণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, ওই কষ্টি পাথর ভাসতে ভাসতে তার বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ সেটাকে পড়া কাষ্ট মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে, এমন সময় আকাশে দৈব বাণী হলো, গোবিন্দ গোবিন্দ কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ তুমি ফিরে যাও, আত্মহত্যা করো না। গোবিন্দ, আত্মহত্যা করা যে মহাপাপ, ফিরে যাও, ফিরে যাও। তুমি কে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, একবার বলো। গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে, চলে যাও, আত্মহত্যা করো না। গোবিন্দ ঘোষের আর মরা হলো না বাবা, ঘরে ফিরে এলো। দেখতে দেখতে আজকে কদিন? 15 দিন। আর আমরা সবাই জানি মা,
এক পক্ষকাল কত দিনে হয়? হ্যাঁ, জোরে বলো। 15 দিন। তোমরা সবাই বুঝতে পারছো তো মা? কারোর অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমায় বলবে। হ্যাঁ, তাহলে আজকে যখন এক পক্ষকাল হয়ে গেল, গৌরহরি যাবার সময় গোবিন্দ ঘোষ কি বলেছিল দয়াময়? প্রকৃত যদি তোমাকে আমি ডেকে থাকি, আমার ভক্তির যদি জোর থাকে, তবে এক পক্ষ কালেই তোমাকে ফিরতে হবে। গৌরহরি চিন্তা করলো, আজ যদি গোবিন্দের কাছে না যায়, আর আমার ভক্তকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। বিলম্ব না করে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে গৌরহরি রাগ দিল, গোবিন্দ, গোবিন্দ, যে আমার গৌরহরির কণ্ঠস্বর, তবে তবে কি আমার গৌরহরি ফিরে এসেছে। গোবিন্দ ছুটতে ছুটতে যাই না ঘরের বাইরে পাটা রাখলো মা, দেখে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আমার গৌরহরি দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময়, তুমি আমার কাছে এসেছো প্রভু, আমার ডাক তুমি শুনতে পেয়েছো দয়াময়, কথা দাও, কথা দাও, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না। গোবিন্দ, তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? তা হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো, এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো? না তো গৌরহরি। কেন? তুমি কি গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? চমকে উঠল গোবিন্দ ঘোষ, ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখলো মা, যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল, ওটা কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। গৌরহরি, এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই এই অগ্রদ্বীপের মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হয়। আর শোনো গোবিন্দ, এই একা একা সংসারে তোমার মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে, শুভ দিন দেখে তুমি বিবাহ করো, আর আজ থেকে আমায় ভুলে যা। যেই না বলেছে আমায় ভুলে যা, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে ঘরের মধ্যে এনে বাহির থেকে দরজার শিকলটা বন্ধ করে দিল। গৌরহরি, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো প্রভু, আর আমি তোমাকে যেতে দেব না দয়াময়, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি, তুমি বোঝো না কেন? কেন কেন তুমি বারবার আমাকে একা করে চলে যেতে চাও প্রভু? এই তো এই যে আমি দরজার শিকল বন্ধ করেছি, আর তো তুমি যেতে পারবে না গৌরহরি। কিন্তু ভগবানকে কি কখনো শিকল দ্বারা বাঁধা যায় মা? হ্যাঁ, বাঁধা যায়? যায় না। মন্দিরের দরজার শিকলখানা তুলে দিয়ে গোবিন্দ ঘোষ যেই না ঘরের বাইরে পাটা রাখলো মা, কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, হরি হরি দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা, আমি একই দেখিলাম দেখে ঘরে গোরা বাইরে ও আমি কি দেখিলাম ঘরে গোরা বাইরে গোরা, আমি একই দেখলাম
আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে অভেদ জানিবে শুদ্ধ ভক্তিতে গোপীনাথে সেবা যে করিবে আমাদের ওই গোপীনাথে গোপীনাথে একই অঙ্গ হয়। একই অঙ্গ হয়। ওই গোপীনাথের সেবা দিলে আমি পাই গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। তোমার গোপীনাথ যে, আমি গৌর হরিও সে। ওই গোপীনাথকে তুমি যা কিছু সেবা দেবে, জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করছি। আর শুনে রাখো, পূর্বের মতো যেন কোনো কিছু নিজের কাছে সঞ্চয় করে রাখতে যেও না। যা কিছু পাবে দিনে 4 বার করে রন্ধন করে আমার গোপীনাথকে সেবা দেবে। এই আদেশ করে আমার গৌর হরি চলে গেলেন। ওমা কিছুদিন যেতে না যেতে গৌর হরির কথা মতো গোবিন্দ ঘোষ বিবাহ করলেন। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে স্ত্রী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো কয়বার? 4 বার। স্ত্রী ঘরে আসতে না আসতে সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে কখন সময় চলে যায়। 1 বছর যেতে না যেতে ঘর আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। পিতামাতা সন্তানের নাম রাখলেন গোপীনাথ।